আসসালামু আলাইকুম গায়াস, ঈদ মোবারক গায়াস। বলুন তো কিসের আয়োজন নিয়ে বসছি গায়াস? অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে হবে ব্রয়লার মুরগির কাবাব। তো কাবাবের প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। কাবাব ছাড়া আমার কাছে ঈদ একদম অসম্পূর্ণ। তো গরুর মাংসর কাবাব করব না, কারণ আমি গরিব। তো গরিব যেহেতু, মধ্যবিত্ত যেহেতু, ব্রয়লার মুরগি দিয়ে একটা কাবাবের প্রসেস দেখাবো আজকে আপনাদের। তো সব ধরনের কাঁচা মশলা আগে আমি দিয়ে দিছি, পেঁয়াজ, রসুন, আদা, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। শুকনা মরিচটা দিব না, কারণ শুকনা মরিচটা আপনার ছিল, কিন্তু আমার বাসায় অনেকগুলো কাঁচামরিচ ছিল, সেজন্য আমি এবার কাঁচামরিচটা দিয়ে দিব। আর কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। তো সব প্রসেসিং দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম, আর লবণ দেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটা আমি অনেক আগেই দিয়ে দিব এই কারণে, যাতে আপনার মাংসের মধ্যে গোলমরিচের যত স্বাদ আছে সম্পূর্ণটা ঢুকে যায়। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে কাবাবের প্রসেসটা এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা ঝটপট বাচ্চাদের জন্য কাবাব রেডি করতে চান বা মেহমানের জন্য কাবাব রেডি করতে চান, তারা অবশ্যই এই প্রসেসটা যদি খেয়াল করেন তাহলে খুব সহজে আপনারা কিন্তু কাবাব বানিয়ে ঘরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, আর যখন তখন ঝটপট বেঁচে ফেলতে পারবেন। তো যাই হোক, হঠাৎ করে বুঝলাম না আমার মানে মাংসের কালারটা এরকম হলুদ হয়ে গেল, কারণ আমি এটা কিছুই বুঝলাম না। তো একদম হাই হিটে জাল দিবেন, কারণ আমি ব্রয়লার মুরগি থেকে এমনি অনেক পানি উঠে, আমি আর তার উপরে তো পানি দিছি। তো সে কারণে কমায় রাখলে কিন্তু মাংস অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, বুটের ডাল একদম গলে যাবে, তো আপনার সুন্দর হবে না। এরপর আপনার এই যে তেজপাতা, লং, এলাচি, দারচিনি এগুলো যা আছে তা দিবেন। চাট মশলা ব্যবহার করছি আমি এখানে, আর এখানে আপনার গুঁড়া পাঁচফোড়নটা ইউজ করছি। আর পাঁচফোড়নটা অবশ্যই অবশ্যই ইউজ করবেন, এটা ইউজ না করলে আপনার ঘ্রাণটা ভালো আসবে না, প্লাস খেতেও কেমন মাংস মাংস গন্ধ আসবে, একদমই ভালো লাগবে না। আর এছাড়াও আপনার হাতে তৈরি কোনো মশলা থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর যখন পানিটা শুকায় আসবে তখন কিন্তু আপনাকে নাড়তেই হবে, নাড়তেই হবে, নাড়তেই হবে, মানে নাড়তে 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 হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু হাত ছড়াতে পারবেন না, কারণ পানি এক ফোঁটা পানি থাকা যাবে না। আর মানে পাঁচফোড়নটা আপনারা গুঁড়ো প্যাকেট কিনে নিয়ে আসতে পারবেন, এটা আপনারা বাসায় এনে বানাতে হবে এমন কিছু না। এরপরে দেখেন এই যে একদম শুকানো শেষ, মানে এক ফোঁটা পানি এখানে নেই। মাংস আর বুটের ডাল আর সব মশলা একদম মিক্সড হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যত মানে মাংস ছিল সবগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আপনার কড়াইতে যেহেতু মাংসটা ছিল, এই মাংসটা থেকে আমার ছেলে যতগুলো মানে হাড্ডি ছিল, এই যে হাড্ডিগুলো সব আলাদা করে দিছি, আমার ছেলে আলাদা করছে এগুলো। এরপর আপনার ব্লান্ডারে করে নিয়ে নেবেন, যেহেতু আমি বর্তমান যুগের আধুনিক বউ, আমি পাটাপোতায় বাটবো না, কিন্তু পাটাপোতায় বাটতে পারলে সবচেয়ে ভালো হয়, একদম মিহিন এবং মিশ হয়ে আসে কাবাবটা। আর ব্লান্ডারেও খুব ভালো মিক্স হয়। আর ব্লান্ডারে কিভাবে ভালো মিক্স হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, মানে আপনাদের ব্লান্ডারের যেই ব্লেডগুলোতে এটা ভালো ব্লেন্ড হবে, আপনারা ওই ব্লেডেই এটা ব্যবহার করবেন। তা আমার ব্লান্ডারের এই ব্লেডটাতে ভালো ব্লেন্ড হচ্ছিল, সেজন্য আমি এটাতে ব্লেন্ড করেছি। এই যে দেখেন, আর যেহেতু ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড হয় না, আপনারা আস্তে আস্তে করবেন, নাহলে ব্লেন্ডার বন্ধ হয়ে যাবে। তারপরে এই যে কাবাবের প্রসেসিংটা নিয়ে নিলাম, একদম খুব সুন্দর করে প্রসেসিং করে। এই যে মাত্র আমার ছেলে রাত্রে 1:30 বাজে ও বসে আছে আমার জন্য, যে ও কাবাব দিয়ে ভাত খাবে, এরপরে শুতে যাবে। ওর জন্য আমি আলাদা করে তাড়াতাড়ি একটু কাবাব হাতে নিয়ে নিছি, নিয়ে এই যে ভেজে দেখাচ্ছি। আর যেহেতু আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে ভাজতেছিলাম। আপনারা ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজার চেষ্টা করবেন, আর তেলের পরিমাণটা কম ইউজ করার চেষ্টা করবেন, এতে আপনার তেলটা নষ্ট হবে না। খাবার বানাবো, কিন্তু খাবার কিন্তু অপচয় করা যাবে না, অবশ্যই না। এরপরে দেখেন এই যে আমার ছেলেকে গরম গরম ভেজে দিলাম, প্লেটে আমি দিয়ে দিলাম। এখন আমার ছেলে মচ মচ করে খাবে আর বলবে যে কেমন হয়েছে। বন্ধ কর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।